নমস্কার বন্ধুরা, সোলাঙ্কি কিচেনে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছ। আজ আমরা তোমাদের জন্য দোকানের থেকেও ভালো একটা ঘুগনি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। ঘুগনিটা কিন্তু চিকেন ঘুগনি, যেটা আমরা দোকানে, স্ট্রিট ফুড দোকানে দেখতে পাই। তোমরা বাড়িতে করলে কিন্তু দোকানে থাকতেও অনবদ্য এবং সুন্দর হয়। কিভাবে সেই সুন্দর রেসিপিটা তৈরি করা যায়, চলো আমরা ঝটপট করে দেখে নিই। তো বন্ধুরা, মাংসের ঘুগনি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেখানে আমি 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম সরিষার তেল। তেলটাকে গরম হতে দেব। তারপরে আমরা একে একে সমস্ত মশলা এখানে দেব। আগে থেকে বলে রাখি, আমি কিছুটা সবুজ মটর আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা তেলটা গরম হয়ে গিয়েছে, সেখানে আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চ দারুচিনি এবং 2টো লবঙ্গ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেব। সাথে আমরা ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত উপকরণগুলো দিচ্ছি। বন্ধুরা, এখন আমরা 1 চামচের মতো নিয়ে নিলাম জিরে, গোটা জিরে, এবং এটাকে ভালোভাবে ভাজা হতে দেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা কেটে রাখা একটা গোটা পেঁয়াজ এবং সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখানে আদা এবং রসুন যোগ করব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আদা এবং রসুন, 6-7টা রসুনের কোয়া এবং 1 ইঞ্চ আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে আমরা সমস্ত মশলাটাকে কিন্তু ভেজে নেব এবং ভালোভাবে ভাজা ভাজা হতে দেব। এখন আমরা একটা পেঁয়াজকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকেও মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে এটাকে, মশলাটাকে আমরা ভাজা ভাজা হতে দেব। মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা নিয়ে নিও। তার সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার নিয়ে নিলাম। এটা ঝাল হয় না, তাই অল্প পরিমাণ নিলাম রং বা কালার হওয়ার জন্য। এটাকেও ভালোভাবে আমরা মশলাটার সাথে কিন্তু মিশিয়ে নেব। আমাদের মশলাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তার সাথে এগুলো আমরা অল্প অল্প নিয়ে কিন্তু মিশিয়ে নিলাম। আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সে টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব এবং টমেটোটা যাতে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন মটরটা সিদ্ধ করে রেখেছি তখন কিন্তু আমরা লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই এটা কিন্তু পরিমাণ বুঝে কেবলমাত্র মশলার জন্যই কিন্তু লবণটা দিতে হবে। তাই আমি 1/2 চামচের মতো দিয়েছি লবণ। দিয়ে এটাকে ভালোভাবে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এবং তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা 1 মিনিট পর ফিরে এলাম। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। আমরা দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ, 1/2 চামচেরও কম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমরা দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এবং বন্ধুরা, লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা, আমাদের মশলা থেকে কিন্তু অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমরা চিকেন নিয়েছি, চিকেনের কিমা আমরা নিয়েছি, বোনলেস চিকেন নিয়ে চিকেনগুলোকে কিমা করে নিয়েছি। সেই চিকেনগুলোকে আমরা দিয়ে দেব। এটাকে কিন্তু ধুয়ে আগে থেকে আমরা জল ঝরিয়ে রেখেছি। এখন আমরা মশলার সাথে ভালোভাবে চিকেনগুলোকে নেড়ে নেড়ে সমস্ত চিকেনের রসটা যাতে শুকিয়ে যায় এবং মশলাটা যাতে চিকেনের ভেতর ঢুকে যায়, সেই অবস্থা পর্যন্ত কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং রান্না করে নেব। এখন আমরা কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে হতে সময় দেব। আমরা 5 থেকে 10 মিনিট কিন্তু কষিয়ে কষিয়ে ভালো করে মাংসগুলোকে সেদ্ধ করে নেব, যাতে সমস্ত মশলাটা মাংসের ভেতরে ঢুকে যায়, সেটা কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য রাখব। এখন বন্ধুরা,
আমরা মাংসে যাতে লবণটা হয় তার জন্য মাংসের মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচ কি 1.5 চামচের মতো লবণ দিলাম। এটা তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ বুঝে দিও। এগুলো দিয়ে আবার ভালোভাবে মাংসের সাথে নেড়ে নেব। আমাদের মাংসটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, আমরা 3 মিনিট ধরে ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়েছি। এখন আবার লবণটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন আমরা হোমমেড গরম মশলা কিছুটা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমরা ভালোভাবে মাংসের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর আমাদের মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা একটু টাইম চাপা দিয়ে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমরা খুলে নিলাম। দেখো মাংস থেকে যে রসটা বেরিয়েছে বা তেলটাও কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। এখন আমরা একবার নেড়ে নিয়ে এখানে দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা মটর এবং আলুগুলো দিয়ে দেব। আমরা সেদ্ধ করা আলু আর মটরটা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। এ সময় কিন্তু ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। ফ্লেমটাকে হাই করে আমরা ভালোভাবে সমস্ত সাথে এই মটরটাকে এবং আলুটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব এবং এটুকু আমাদের মাথায় রাখতে হবে, আমরা ওই জলেই কিন্তু সেদ্ধ করব। ঢাকনা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব। দেখো মাংস কিন্তু জল ছেড়ে দিয়েছে অনেকটাই এবং কিছুটা মটরের জল ছিল। এইভাবে আমরা 5 থেকে 7 মিনিট হতে দেব, কারণ এইটুকু আমাদের মাথায় রাখতে হবে চিকেনের ফ্লেভারটা যাতে মটর এবং আলুর ভেতর ঢুকে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমরা কিছুটা টাইম ওয়েট করব এবং ওয়েট করে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে হতে দেব। আবার আমরা 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে দেব এবং ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আমরা স্ট্যান্ডিং টাইমে কিছুটা টাইম রেখেছিলাম। তারপর আমরা নিয়ে চলে এলাম আমাদের মাংসের ঘুগনি। কিভাবে তৈরি হলো এবং কত তাড়াতাড়ি হলো সেটা তোমরা দেখতে পেলে। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইরূপ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও, তাহলে যখনই এইরূপ রেসিপি নিয়ে উপস্থিত হব তোমরা সময় মতো পেয়ে যাবে। আর অবশ্যই একবার বাড়িতে এভাবে মাংসের ঘুগনি করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।